শেখ হাসিনা খারাপ, এখন আর ডাক্তার ইউনূস ভালো। এটা বলে দেশ স্বাধীন হয়েছে, কিরকম দেশ স্বাধীন হইলো? আমি তো কোনো দেশ স্বাধীন দেখতেছি না। ডাক্তার ইউনূস কি করে? উনি বলে বিশ্বের সবাই উনারে চিনে, এইটা চিনে না যে সবকিছু দাম কমাক, কেন কমায় না উনি? উনারে এইটা জিজ্ঞাসা করেন, উনি গদির থেকে নামুক, নাইলে নিম্ন শ্রেণীর লোকে না খেয়ে মানবো। আগে তো কোনো চুরি ডাকাতি ছিল না, এখন জায়গায় জায়গায় একটু হাঁটতে গেলে মোবাইল ছিনতাই করে নেওয়া যায়, পাস ছিনতাই করে নেওয়া যায়। কেন নেই? কি সাধারণ জনগণের স্বাধীনতা নেই? না, কোনো স্বাধীনতা নাই। কেন মনে হলো যে স্বাধীনতা নেই? নাই, ওই জোর যার মূল্য তার, জোর কইরা সবাই থাকে। সরকার কি আম করে খাওয়ায়? আমরা নিজেরা কর্ম করে খাই, আমরা কেউটা খাই না। রাস্তায় বইয়া কাম করে খাইতে পারলে পাই, না পারলে নাই। যত নিম্ন শ্রেণীর লোকেরা রিক্সা চালক, আমি একটা রিক্সা চালক, আমিও রিক্সা চালাই, আবার ফিরা সেলাই কাজ করি। তা আমরা কি মানুষ না? মানুষের দাম দেয় না কেন? এরপরে না খেয়ে থাকি, এক বেলা খাই, দুই বেলা না খেয়ে থাকি। আমার পাঁচটা বাচ্চা, 3 বাচ্চা থাকে মাদ্রাসা, এতিমখানায় থাকে। কার কারণে? আমার স্বামীর কারণে। রিক্সা চালক, আমার স্বামী একটা ড্রাইভার লোক, তার বউ যদি রাস্তা বয়ে সেলাই কাজ করে, তারপরে অটো রিক্সা চালায়, ওরকম স্বামীটা কি দরকার? কোনো তো দরকার নাই। অটো রিক্সা চালাই খাই, ফিরা এই সেলাই কাজ করে খাই। কেন খাই? আমি যদি একটা ছেলে হইতাম না তো দেখাই দিতাম। আপনি বলছিলেন আপনি অটো গাড়ি চালাচ্ছেন, কিন্তু অটো গাড়ি চালানোর কারণটা কি? কারণটা কি? আমার তো এটা হয় না ভাই। সারাদিনে 100 টাকা 150 টাকা, এটা একটা টাকা। সকাল থেকে এখন বেলা বাজে কয়টা, এখন ধরে বিসমিল্লাহ করতে পারি নাই। তরকারির দাম, চাইলের দাম। আমি আজকে 10 দিন ধরে এই গাড়িতে, আমি মনে করেন একটু চাইলের জন্য গেছি, আমার দেয় নাই।